সার্কুলার চ্যানেল বাংলা অভিষেক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কনক আসি ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ পনমিয়া ধাত্রী চরণী কহিলা কি হেতু মাতো গতি তব আছে ভবনে কহ দাসে লঙ্কার কুশল। কনকাসন ত্যাগ করে মহাবীর ইন্দ্রজিৎ ধাই মায়ের পায়ে প্রণাম করে তাকে জিজ্ঞাসা করলো, আজকে কী কারণ এখানে এসেছেন মা? তোমার দাসকে বলো লঙ্কায় কি হচ্ছে। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তর দিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসধিপতি সসৈন্যে সাজে নাজি জুঝিতে আপনি। তখনই মাথায় চুম্বন করিল ওই ছদ্মবেশী দেবী লক্ষ্মী এবং আফসোস করে বলল, কি বলবো এই সোনার লঙ্কা দশা। এই বিশাল যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে, আর তার দুঃখেতে এই দুঃখিত রাক্ষস রাবণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তাই তুমি তাড়াতাড়ি যুদ্ধেই যাওয়ার প্রস্তুতি নাও। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়ানু যে নিশারণে সংহারিনু আমি রঘু বরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্ষি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে বারোটায় অদ্ভুত বারোটার জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। ইন্দ্রজিৎ অবাক হয়ে বললেন, মা তুমি এটা কি বললে? কে হত্যা করলো আমার প্রিয় ভাইকে? আমি তো রাত্রিকালীন যুদ্ধে রাম ও লক্ষ্মণ ও তাদের সৈন্যদের হত্যা করেছিলাম। তাহলে এই অদ্ভুত সংবাদ তুমি কোথা থেকে পেলে? রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তর দিলা, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। যাও তুমি তরা করি রক্ষকুল মান এ কাল সম্বন্ধে রক্ষ চূড়ামণি। এই কথা শুনে সমুদ্রকন্যা ইন্দিরা সুন্দরী আফসোস করে বললেন যে সীতার স্বামী একজন মায়াবী মানুষ, আর সে তোমার বাণে মরেও বেঁচে উঠেছে। তাই তুমি এই সোনার লঙ্কা এবং রাক্ষসকুল রক্ষা করার জন্য তাড়াতাড়ি যুদ্ধে যাও। এখানেই শেষ করলাম।